লীলা মজুমদার একবার বলেছিলেন, মনে করলে মানিক কোটিপতি হতে পারত, কিন্তু অনেক অনুরোধ সত্ত্বেও সে বাংলা সিনেমার বাইরে পা রাখেনি। সত্যি তো, সারা জীবন থাকলেন ভাড়া বাড়িতে। আমি মনে করি ভারতবর্ষে ছবির মাধ্যমটাকে যদি কেউ বোঝে তবে তিনি হচ্ছেন সত্যজিৎ রায়। দেখুন, মেজে ঘষে পড়াশোনা করে একটা স্তর পর্যন্ত রগড়াতে রগড়াতে পৌঁছানো যায়। এমনকি হয়তো প্রবন্ধকার বা স্কুল মাস্টারের স্তর ছাড়িয়ে এক ধরনের শিল্পীতেও পরিণত হওয়া যায়। কিন্তু জাত শিল্পী হতে গেলে অন্য আরেকটা এলেম লাগে। পথের পাঁচালী ছবি দেখার পরে বলেছিলেন স্বয়ং ঋত্বিক কুমার ঘটক, এই ছবির মানবিক বক্তব্য, ছন্দময় দৃশ্য, স্বাভাবিক সংলাপ চিন্তাশীল ও রুচিশীল দর্শককে কিরকম স্তম্ভিত করেছিল সে কথা বলার আর অপেক্ষা রাখে না। ৭২ বছর বয়সে যখন অসুস্থ শরীরে আগন্তুক ছবি তৈরি করছেন, প্রথম দিনের মতোই সেই প্রখর তাণ্ডব জ্ঞান। দীর্ঘ সময় ধরে একটু একটু করে নিজেকে তৈরি করে সাফল্যের শিখরে নিয়ে গেছেন সত্যজিৎ রায়। তিনি বাঙালির ৭ রাজার ধন এক মানিক। অথচ এটাও আশ্চর্যজনকভাবে সত্যি, আমরা যে দুজনকে নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি করি, সেই রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ দুজনই গড় বাঙালির চরিত্রের সম্পূর্ণ বিপরীতে অবস্থান করতেন। ডিজে কিমার কোম্পানির বড় অঙ্কের বেতনের চাকরি ছেড়ে স্ত্রীর গয়না বন্ধক দিয়ে ২.৫ বছর ধরে ছবি তৈরির ঝুঁকি, আর যাই হোক, শান্তিপ্রিয় ভবিষ্যৎ সচেতন বাঙালি কখনোই নিত না। বিশেষ করে দেনার দায় সত্ত্বেও কজনই বা স্পর্ধিত কণ্ঠে বিধান রায়ের সামনে বলতে পারেন, শিল্পী স্বাধীনতা মতো ছবি করতে না পারলে তার প্রয়োজন নেই অর্থ সাহায্যের। হয়তো গড় চরিত্রের বিপরীত মেরুর বলেই আমরা তাদের নিয়ে একটু আপ্লুত হই। লীলা মজুমদার একবার বলেছিলেন, মনে করলে মানিক কোটিপতি হতে পারত, কিন্তু অনেক অনুরোধ সত্ত্বেও সে বাংলা সিনেমার বাইরে পা রাখেনি। সত্যি তো, সারা জীবন থাকলেন ভাড়া বাড়িতে। ছবি পরিচালনার সাথে চিত্রনাট্য, সঙ্গীত সমস্ত বিষয়ই নিজে সামলাতেন, অথচ প্রযোজকের কাছ থেকে টাকা নিতেন শুধু ছবি পরিচালনার জন্য। শেষ দিন পর্যন্ত তার সংসার চলত বইয়ের রয়্যালটির টাকায়। বুদ্ধদেব ভট্টাচার্য বাইপাস ধারে সরকারি বাংলো দিতে চেয়েছিলেন, কিন্তু নেননি। এই সংযম বর্তমান সময়ে অলৌকিক মনে হয়। সত্যিই তাই, বিশেষ করে বর্তমান বঙ্গের বুদ্ধি বিভাসিত দার্শনিকদের দেখার পর তো আরো বেশি করে মনে হয়। যাই হোক, নিজের অবস্থা নিয়ে কোনো দিন কোনো আফসোস ছিল না সত্যজিৎ রায়ের। এবছরে একটা ছবি করতেন, তো পরের বছর আরেকটা। চলচ্চিত্র থেকে চিত্র, চিত্র থেকে সাহিত্য, সম্পাদনা, ক্যালিগ্রাফি, কোরিওগ্রাফির বিশাল পরিসরের এক মুহূর্ত সময় নষ্ট করতেন না তিনি। প্রাচ্য পাশ্চাত্য সঙ্গীতে এক ব্যুৎপত্তি তার মতো কজনেরই বা ছিল। সৃষ্টিশীলতার কোনো ভান তার ছিল না, বরং শিল্পের মাঝে নিজেকে বিকীর্ণ করেছিলেন অসামান্য দক্ষতায়। শিল্পী সত্যজিৎ জগত সবাই শ্রেষ্ঠ, কিন্তু আরও মহৎ এই ঋজু মানুষটার মনুষ্যত্ববোধ। সত্যকে জয় করেই তিনি সত্যজিৎ, সব যুগের রায়। মহারাজা, তোমাকে ছিলাম। আমি এই লেখাটি ফেসবুক থেকে সংগ্রহ করেছি। পোস্টের লেখকের বা লেখিকার নাম আমার জানা নেই, পরবর্তীকালে নাম জানতে পারলে আমি অ্যাড করে দেবো অবশ্যই। আমি ফেসবুককে আপাতত তাই জানাই আন্তরিক ধন্যবাদ। যিনি এটি লিখে থাকবেন তার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের অনেক ধন্যবাদ প্রতিবেদনটি শোনার জন্য। ভালো লাগলে লাইক করবেন ভিডিওটিকে। আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে জুড়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।